আমাকে পাঠিয়ে দিত যে তুমি পড়ে, এবং প্রত্যেক কটা বই আমাকে গিফট করা, নাম লিখে দেওয়া, অনেক কিছু নিয়ে, অনেক সিনেমা নিয়ে, খেলা নিয়ে, বিশেষ করে এই যে এখন ওয়ার্ল্ড কাপের সময়, ফুটবলের সময় ও যে কি করতো আর্জেন্টিনার পাগলাম। বাবিনের বাড়িটাই একটা ছোটখাটো মাঠে পরিণত হতো, এবং টি শার্ট বানিয়ে বানিয়ে লোকজন যারা জানে আর্জেন্টিনার ফ্যান তাদের বাড়িতে গিয়ে দিয়ে আসে। আসলে রাহুলকে শুধু অভিনেতা রাহুল বললে বলা হবে না, পুরোটা ওর সম্পর্কে বলা। এবং শুধু আমাদের ইন্ডাস্ট্রি বলে না, যে যে অঞ্চলেও থাকতো বিজয়গড়ের পুরো জায়গাটা জুড়ে সবাই ওর বন্ধু। শাপলা ফুলের পোকা, ভেজা শালিকের ডানা, ঘাস জমি থমথমে ধূসর সামিয়ানা। খুবই মিস করি ওকে, মানে এরম একটা বন্ধু, এরম একটা ভাই। ও যে আমার সন্তান, মানে সন্তানের মতো ভালোবাসতাম, বন্ধুর মতো ভালোবাসতাম, মানে ও যে কি ছিল আমি সত্যি সম্পর্কের নামটা জানি না। পাশ দিয়ে পথ গেছে দূরের থেকে দূরে, অপুর পায়ের ছাপ ডুবছে বাঁশির সুরে। ওই জন্যই তার স্মৃতিতে তুই 50,000 টাকা এখানে দিয়ে যেতে চাস, আর বাকি 50,000 টাকা তুই দিয়ে যেতে চাস লক্ষ্মী ব্যাংকে। লাভলি। ফার্স্ট রাউন্ডটা খেলি। 1 মিনিট সময় দিদি, শুরু হচ্ছে এখন। ছাপ, এটা ওর থেকে একটু বড় মনে হচ্ছে। উড়ানে वाली शौक नजर के जो पेच लड़ाने जाएगी। এটা তো ছোটর দিকে। रायबरेली में तू बीच बाजारी जब हुस्न दिखाने जाएगी। এটা বড়রই দিকে। उड़ाने वाली शौक नजर के जो पेच लड़ाने जाएगी। अरे बहन के इतना जेवर कहना तेज हवा কাছাকাছি আছে মোটামুটি, একটু দেখে বিচার করে খান। ना झुमका गिरा रे। দেবলীনা থিওরি। ধরে পাচ্ছ, এটা বড় আছে, এটা 20 মনে হচ্ছে, ঠিক করে মার। এটা তো খুবই বড়। 670, অপূর্ব, আপনি ফাটাই দিছেন। এবার তুলিকাদি। তুলিকাদি কি করবে 1 লাখ টাকা পেলে? আমরা সবাই মিলেই তাই করব। যখন ওরকমই ভাবা হয়েছে 50 তো আমরা দিতামই, এবং 50টা অ্যাজ ইফ রাহুল কাউকে দিচ্ছে। রাহুলের নাম করে লক্ষ্মী ব্যাংকে দিতে রাহুল চাও? হ্যাঁ, কোনো কাজ থেকে এসে কাউকে দিচ্ছে। তুমি তো অন স্ক্রিন বাবিনের সঙ্গে একাধিক অভিনয় করেছো, মায়ের চরিত্রেও অভিনয় করেছো। অফ স্ক্রিন কিরকম ছিল তোমার? আমি বুঝতে পারতাম না, মানে ছেলে, কিন্তু মায়েরা ছেলের সঙ্গে যেভাবে করে, ওর প্রজ্ঞার জন্যেই ছেলে ভাইয়ের মাঝামাঝি একটা জায়গা তৈরি হয়েছিল। মানে ওই রকম একটা, মানে খুব যে কথা বলেছি, খুব যে কিছু, কিন্তু ওর কোথায় কি হচ্ছে বুঝতে পারা, বা ওরও আমাকে বুঝতে পারা, ওই সযতনে স্পর্শগুলো ছিল সম্পর্কে। সেই কারণে তুমি ওর হয়ে দিয়ে যেতে চাও 50,000 টাকা। হ্যাঁ, এসব ফার্স্ট রাউন্ডটা খেলি। তুলিকাদি, তোমার 1 মিনিট সময় শুরু এখন। সজনী সজনী তোমার দেখিয়া, এটা বড়র দিকেই আছে, হইয়া রাতের ঘুম গেল। এটা একদম কুচকে। সোহাগ চাঁদ বদনী ঘুঙুর পায়ে দিয়া নাচয়, এটাও ছোটর দিকেই। দেখি পরানো ভরিয়া, আগুন দাও লাগাইয়া মনের ঠিকানায়, মামলা হইলে পরে দেইখানি বোঠানায়, রইলে তোমার কাছে মন লাগে ফুরফুরা। দেখো অত বড় নয় বোধহয়, এটা ছোটর দিকে। তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়া ধুরা। তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়া ধুরা। তোমার যে দেখলে পরে, তোমার যে দেখলে পরে পুরা মাথা ঘুরায় গো, লাগে উড়া ধুরা।
এবার বড়দির কাছে আসি। এই লাস্ট যে সিরিয়ালটা বাবিন করছিল, যেটা করতে গিয়েই দুর্ঘটনাটা ঘটলো, সেটাতে তুমি ওর শাশুড়ির ছিলে। তো এমন কোনো মুহূর্ত যেটা তোমার এক তো অভিনয় মানে ইন দ্য ফ্রেম অভিনয় হ্যাঁ। করার সময় তোমার অ্যাকচুয়ালি ওকে তো খুব ছোট থেকে চিনি, অনেক রকম ফেজে ও তো জীবনে গেছে, কিন্তু এই সময়টা আমার ওকে না খুব হ্যাপি লাগছিল। কারণ ও থিয়েটারটা করছিল, তো ও সাংঘাতিক খুশি হতো আমাকে এসে। ও খুব ছোটবেলা থেকে আমাদের থিয়েটার দেখে, তো সেইটার একটা ভীষণ ওর ভালোবাসা বা একটা সম্মান থাকতো। সেই এবারে না ও ভীষণ খুশি ছিল, মানে ওকে দেখতাম রোজ শুটিং এসে বলতো, বৌদি তুমিও আজকে শো করে এলে, আমিও আজকে শো করে এলাম, বৌদি এনএসডি-তে শো করতে যাচ্ছি, ভাবতে পারছো, মানে হয় না অনেক খুব উত্তেজিত, মানে ভীষণ উত্তেজিত। আমি দেখতাম ও ভীষণ হ্যাপি রয়েছে আর কি। একদম শেষ ধর 3 দিন আগে ওরা আউটডোরে গেছে, তার আগে পর্যন্ত তো আমি ওর সাথে শুট করেছি। এবার হয় না জামাই হিসেবে খুব অনেকগুলো মজার সিকোয়েন্স ছিল। আমার না টাচটা ভীষণ, মানে আমার মনে হয় আমি তো এই রাহুলকে ধরলাম, মানে ধরলে ও চলে যাচ্ছে আমি গিয়ে ধরছি, ও এসে কিছু একটা বলছে, মানে খুব মজার শাশুড়ি জামাইয়ের সম্পর্ক আর কি। হ্যাঁ এক্ষুনি তো মনে হলো যে আমি আমার হাতে নেই, রাহুল নেই, মানে আমি বোধহয় এই কিছুদিন আগেও বলেছি হ্যাঁ রাহুল, তারপরে হয় যে ও না নেই না, মানে নেইটা মানে ওর ক্ষেত্রে কিরকম আমার মনে হয় যে হতেই পারে না, এটা নেই হতে পারে না। মানে আজকে তো আমি ওই জন্য বলছি যে ও আজকে আছে আমাদের সাথে, এবং ও আমাদের সবাইকে এত ভালোবাসতো, তোকে এত ভালোবাসতো, সুতরাং আজকেও কোথাও যায়নি, আমাদের সাথেই আছে আজকে। শিওর আছে এবং থাকবে এক সব সময়। রাহুল প্রিয়াঙ্কার বিয়েতে সাক্ষী ছিলাম আমি, যেহেতু তখন ওরা ছোট এবং প্রিয়াঙ্কার বাড়ি তখন সেই মুহূর্তে তো সবার 100% সাপোর্ট ছিল না। তো আমার মনে আছে ওদের বাড়ির ছাদে বিয়ে হলো ওদের দুজনের, এবং সেই বিয়ে যখন হচ্ছে আমি বাবিনের পাশে বসে, আর প্রিয়াঙ্কার পাশে বোধহয় পাওলি আর পার্নো, আর কে ছিল ঠিক মনে নেই, এই 2-3 জনই আমরা, এবং বিয়ে দিচ্ছি। তারপরে ও যখন মানে সহজ মানে কনসিভ করলো যখন, তখন ফোন করে, শোনো টুম্পাদি এরা খবর দিই, বিশ্বাস করতে পারবে কিনা জানি না, শোনো আমি বাবা হচ্ছি। আরে ওরে বাবা রে, তো সাংঘাতিক ব্যাপার রে, তোকে কি দেখে তার ঠিক নেই, তোর আবার জানা হবে নাকি? আচ্ছা। তাও যখন হলো নার্সিং হোমে দেখতে গেলাম, ও আমাকে মানে লিফটের ওখান থেকে নিতে এসছে, মানে দেখাবে, দেখো যে আমার ছেলে, বুঝতে পারছো আমার ছেলে, মানে একটা বাচ্চাদের মতো ছিল তো আর কি, ভীষণ বাচ্চাদের মতো ছিল। ছোটই এবং ছিল, এই বড় বাচ্চার হয়নি। স্বভাবটা না ওর চলে যাওয়ার আগে পর্যন্ত